ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা আপন দেশু, ইষ্টপ্রাণ দাদা এবং মায়েরা সবাইকে জানাই আমার আনন্দিত জয়গুরু। আমি শ্রী দেবা দাস। আজকে আবারও এলাম একটি ইষ্ট প্রসঙ্গ নিয়ে। দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আলোচনা করব ইষ্টভীতি কেন করতে হয়, কেন এই সকাল সকাল ইষ্টভীতি দিতে হয়। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। জয়গুরু। প্রথমেই জেনে নেব ইষ্টভীতি কেন করতে হয়, ইষ্টভীতি কেন করব। তো ঠাকুর বলেছেন, দীক্ষা নিলে জানিস মনে ইষ্টভীতি করতে হয়, ইষ্টভীতিবিহীন দীক্ষা কবু কিরে চেতন রয়। অর্থাৎ দীক্ষা নিলে ইষ্টভীতি করতেই হবে, যদি না করি তাহলে ঠাকুর স্পষ্ট বলছেন ইষ্টভীতিবিহীন দীক্ষা কবু কিরে চেতন রয়। অর্থাৎ যদি ইষ্টভীতি না করি তাহলে সেই দীক্ষা চেতন থাকবে না, অর্থাৎ সেই দীক্ষা নষ্ট হয়ে যায়। ইষ্টভীতি কি? ইষ্টভীতি হচ্ছে ইষ্টের ভরণ পোষণ। আমি একটা কথা বুঝতে পারছি না, মানুষ কেন এই ইষ্টভীতি মানছে না। ঠাকুর এই বিশাল যে ইষ্টভীতি, এই ইষ্টভীতির যে পাওয়ার, সেটা তো করলেই পাবি, না করলে শুধু মুখে বললে কেমন করে পাওয়া যায়। ঠাকুর যখন এত জোর করে বলেছেন এই ইষ্টভীতি করার জন্য, তাহলে একবার করেই দেখুন না, না করলে কিভাবে বুঝবেন। আমার কাছে ইউটিউবের মাধ্যমে অনেক কমেন্ট এসেছে, অনেক লোক বলেছেন দাদা ইষ্টভীতি নিয়ে একটি ভিডিও বানান, ইষ্টভীতি কেন করতে হয়, ঠাকুর কি বলেছেন এ নিয়ে একটি ভিডিও বানান। এরকম অনেক কমেন্ট এসেছে, তাই মনে হলো এ নিয়ে একটি ভিডিও বানানোর জন্য। আজকে এই টেকনোলজি, এই প্রযুক্তির দিনে আজকে ইউটিউব বলুন, ফেসবুক বলুন, আজকে সব দিকে ঠাকুরের কথা হচ্ছে। দেশ দুনিয়া যে যেখানে আছেন ঠাকুরের কথা শুনতে পাচ্ছেন। এত সহজ পন্থা হয়ে গেছে ইউটিউব। আজকে মোবাইল হাতে নিলেই, ক্লিক করলেই আমরা ঠাকুরের আলোচনা দেখতে পারছি, শুনতে পারছি। তারপরেও আমরা ইষ্টভীতি নিয়ে অনেক কথা বলছি, ইষ্টভীতি করতে চাইছি না। তাতে কিন্তু আমাদেরই অনিষ্ট হচ্ছে, আমাদেরই ক্ষতি হচ্ছে। কারণ আলোচনা প্রসঙ্গের 18 খণ্ডে শ্রী ঠাকুর বলেছেন, করলেই হবে, তার আশীর্বাদ পাবে, ফাঁকি দিলে পাবে না। তোমার চলার ভিতর দিয়ে জ্যোতিষ্ফলিত হোক, বাঁচতে যদি চাও চলো তেমন করে, না চললে না করলে পারবে না, কারণ এই জগৎ চলনশীল। এই ইষ্টভীতি অনেক আগে থেকে চলে আসছে, বহুকাল আগে থেকেই চলে আসছে। আগেকার সময়ে গুরুদক্ষিণা রূপে ইষ্টভীতি নেওয়া হতো। আগেকার সময়ে সত্য ত্রেতা দ্বাপর যুগে গুরুরা দীক্ষা দিতেন। তারপর যখন দীক্ষা দেওয়া শেষ হয়ে যেত, তখন শিষ্যদের কাছ থেকে গুরুদক্ষিণা নিতেন। আর সেই গুরুদক্ষিণাই বর্তমান সময়ে, বর্তমান যুগের উপযোগী করে ঠাকুর ইষ্টভীতির বিধান দিলেন। তাই আলোচনা প্রসঙ্গের প্রথম খণ্ডে শ্রী ঠাকুর বললেন, বিপদ আপদ বেড়া জালে শক্তি যদি পেতে চাস, শ্রদ্ধা বড়ে ইষ্টভীতি নিত্য পালিস খাটবে পাস, নিত্য করিস ইষ্টভীতি প্রাণপণে যা পারিস, দৈনন্দিন এই কথাটাই আনবে বয়ে আসিস। ধর্মকর্ম যতই করিস ইষ্টভীতি ফেলে, সবই জানিস হলো ব্যর্থ ওরে আর্য ছেলে। এই ছিল আজকের ইষ্ট প্রসঙ্গ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে নিজ গুণে ক্ষমা করবেন। দেখা হবে পরের ভিডিওতে। জয় গুরু।